তৃণমূল আমলে চাকরি পেতে গেলে লাগে টাকা, এমন অভিযোগ প্রায়শই করেন বিরোধীরা। কিন্তু এর উল্টো দৃশ্য দেখা গেল উত্তর দিনাজপুরে। সেখানকার কয়েকজন আদিবাসী অভিযোগ এনেছেন টাকা দিলেও তাদের চাকরি দেওয়া হয়নি। সেই সব আদিবাসীদের অভিযোগ 2012 সাল থেকে 2016 সাল পর্যন্ত তারা ধাপে ধাপে চাকরি পাওয়ার জন্য টাকা দিয়েছেন, কিন্তু তাদের চাকরি জোটেনি। বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে মুখ বুঝেছিলেন তারা। ওই আদিবাসীদের ধারণা ছিল চাকরি দিতে না পারলে টাকা ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু বাস্তবে সেটা ঘটল না। দীর্ঘদিন টাকা চেয়েও পাননি আদিবাসীরা। বাধ্য হয়ে 2022 সালে উত্তর দিনাজপুর জেলার ডিএমকে বিষয়টি জানান, কিন্তু জেলাশাসক কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এরপরে ধৈর্যের বাঁধ ভেঙে যায় টাকা দেওয়া প্রতারিত আদিবাসীদের। এরই মাঝে 2016 সালে এসএসসি প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। চর্চায় উঠে আসে পশ্চিমবঙ্গে তৃণমূল আমলের শিক্ষার দুর্নীতি। আর এতেই যেন ধৈর্যের বাঁধ ভেঙে যায় আদিবাসী সমাজের কয়েকজন প্রতারিত যুবকের। তারা বুধবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সুদর্শনপুর পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে এক প্রতারিতের বাড়িতে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। জানা যাচ্ছে ওই বাড়িটি বিপ্লব ঝায়ের। অভিযোগ, পল্লব ঝা, তার ভাই বিপ্লব ঝা এবং পল্লবের স্ত্রী লক্ষ্মী ঝা আদিবাসী সম্প্রদায়ের বেকারদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিল। কিন্তু 2012 সাল থেকে 2022 সাল পর্যন্ত 10 বছর অপেক্ষা করলেও টাকা কিংবা চাকরি কিছুই দেয়নি। বাধ্য হয়ে তারা জেলাশাসকের কাছে অভিযোগ জানান। অভিযোগ, জেলাশাসক এ বিষয়ে কোনো রকম পদক্ষেপ নেয়নি। তাই প্রতারিত আদিবাসীরা বিপ্লব ঝায়ের ভাইয়ের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী সুদর্শনপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে পৌঁছয়। তারপর তারা ওই প্রতারিত আদিবাসীদের সঙ্গে কথা বলেন, কিন্তু পুলিশি আশ্বাসেও শেষ পর্যন্ত বিক্ষোভ ওঠেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ প্রশাসন বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসে সমাধান সূত্র খোঁজার চেষ্টা চালাচ্ছেন, যাতে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিশাল পুলিশ বাহিনী ওই বাড়ি ঘিরে রেখেছে। আদিবাসী যুবক যুবতীরা চাইছেন তাদের চাকরির দরকার নেই, কিন্তু যে টাকা দেওয়া হয়েছে সেই টাকা ফিরিয়ে দেওয়া হোক। এখন দেখার যাদের বিরুদ্ধে অভিযোগ তারা টাকা ফিরিয়ে দেয় কিনা। এদিকে প্রশ্ন উঠছে, 2 বছর আগে জেলা শাসককে জানানো হলেও তিনি কেন কোনো ব্যবস্থা নেয়নি। অনেকেই মনে করছেন ওই ব্যক্তিরা অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ তারা খুবই প্রভাবশালী, তাই প্রশাসনের পক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। পল্লব ঝা শহীদ, বিপ্লব ঝা ছিল, আর তার সঙ্গে ওনার স্ত্রী লক্ষ্মী ঝা, না উনি আমরা টাকা দিতাম আর উনি মানে টাকাটা নিয়ে নিয়ে বাড়িতে ঢুকাতো। গ্রুপ সি, গ্রুপ ডি, আপার প্রাইমারি। হ্যাঁ, কত টাকা দিয়েছিলেন আপনি? আমি আমার হাতে যেটা আছে 5 কোটি এপ্রুভ। যারা চাকরির নামে অনেকে টাকা দিয়েছিল, আর টাকা 14-15 কোটি টাকা হবে নিয়ার অ্যাবাউট। সেই সময় তাদের বলেছিল যে আমরা টাকা ফেরত দিয়ে দেবো, কিন্তু উনি টাকাও ফেরত দিনে অনেকবার বসাও হয়েছে, কিন্তু উনি শুধু অস্বীকার করে গেছেন। এই দিব টাইম খালি নিয়েছেন আর কি।